আপনারা এখন গল্প শুনছেন নরবলি। শহর পুরুলিয়ার থেকে কিছু দূরে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ছোট্ট একটি গ্রাম কাঁটাডিহি। তার কিছু দূরে শাল সেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী বসতি বালুঘুটু। মূল অধিবাসী মুন্ডা আর সাঁওতালরা। বসন্তকালে পলাশের রক্তিমতার চারিদিক হয়ে ওঠে রক্তিম। ভেসে আসে মন মাতাল করা মহুয়ার গন্ধ। নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে ওঠে সারবহুল উৎসবে। গভীর রাতে অরণ্যের মধ্যে দিয়ে শোনা যায় মাদলের দ্রিমি দ্রিমি আওয়াজ। প্রতি রবিবার সিংবঙ্গার থানে পুজো দেওয়া হয়। ভেসে চলে দক্ষিণা বাতাস প্রেমের বার্তা নিয়ে। সূর্যাস্তের অনুপম দৃশ্য মন ভরিয়ে দেয়। দূরের ধূসর পাহাড় শ্রেণীকে রহস্যের কুয়াশা ঘেরা কোনো দেশ বলে মনে হয়। কিছু দূরে বয়ে যায় কংসাবতী, আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্ট কিছু দূরে নয়। যাই হোক, আদিবাসী বসতি থেকে 2 মাইল দূরত্বে শাল সেগুন গভীর বনানীর মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির। দিনের বেলায় সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশ করতে পারে না। চারিদিকে কেমন যেন আলো আঁধারি বলে মনে হয়। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও এর কাছে ধারে আসে না। শোনা যায় এককালে এটি উপাস্যা দেবী ছিলেন চামুণ্ডা। প্রতি শনিবার অমাবস্যায় নাকি নরবলিও হতো। এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায়। সব কিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু ফের যেদিন শনিবারের অমাবস্যা পড়ল, সেদিন গভীর রাত্রিরে মন্দির হতে আচমকাই ঘণ্টাধ্বনি আর মন্ত্রোচ্চারণ শব্দ শোনা যেতে থাকলো। পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদেরই একজন সুই মুন্ডা, যার মুন্ডহীন সব আটকে হাঁড়ি কাঠের সাথে, আর একদিকে ছিটকে পড়ে রয়েছে তার মস্তক। সে বিভৎস দৃশ্য দেখে কিছু সাহসী আদিবাসীরাও মূর্ছা গেল। সব সন্দেহে তীর এসে পড়ল পূজারী জিন্দারামের ওপর। জিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন, তাই সেদিন তিনি মন্দিরে যেতেই পারেননি। সন্ধ্যাবেলা যারা পূজা দিতে গেছিলেন তারা বললেন সেদিন পুরোহিত অনুপস্থিত ছিলেন। মোড়লও বললেন যে জিন্দারাম সেদিন যেতে পারবেন না, তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বসতির মানুষ তো শান্ত হলো ঠিকই, কিন্তু জিন্দারামের ওপর সন্দেহ থেকেই গেল। আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হলো তখনই যখন ফের শনিবার আর অমাবস্যা সমাপতন ঘটল। পরের দিন হাঁড়িকাঠে পাওয়া গেল জিন্দারামের মুন্ডহীন রক্তাক্ত দেহ। তখন খাড়ায় লেগে আছে তাজা রক্ত। সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্ত কার। মুন্ডের চক্ষু বিস্ফোরিত, চোখের তারায় প্রতিভাব এক অজানা আতঙ্ক। সেদিন মোড়ল নির্দেশ দিল এই মন্দিরের ধারে কাছে যেন কেউ না আসেন। সেদিন থেকে এই মন্দিরকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হলো। 200 বছর কেটে গেল। আদিবাসী প্রধানের মেয়ে জিন্দার প্রেমে পড়েছে পাশের বাড়ির জুলতানের সাথে, কিন্তু তার পরিবার মানবে কেন? মোড়ল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথেই হোক, কিন্তু প্রেমিবার এসব ভেদাভেদ বাঁধা বিপত্তি মানবে কেন? অন্ধকার রাত, আবার সেই শনিবার আর অমাবস্যার সমাপতন। শালবনকে মায়াময় বলে মনে হচ্ছে। রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে হাতছানি দিচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক, ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ। লাল মাটির অনুর্বর পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে চলেছে জিনিদা সুলতান। না, কারোর বাধা মানবে না তারা। এই আঁধার রাতেই তাদেরকে পালাতে হবে দূরে কোথাও, তাদের গ্রাম থেকে যত দূর সম্ভব। পথে দুপাশে ঘন অরণ্য। হঠাৎই ভেসে আসলো একদল হাড় হিম করা হেরোলের ডাক। না, আজ হেরোলকে ভয় করে না তারা, ভয় করে বসতির মানুষদের। ধরা পড়লে কী যে হবে।
আরও দূরে যেতে হবে, আরও দূরে। ছুটতে শুরু করলো তারা দুজনে। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে গেছে। ছুটতে ছুটতেই তারা দুজনে লক্ষ্য করলো এক ভাঙা মন্দির। অন্ধকারে আবছা দেখাচ্ছে। জিনিত বলল সে খুব ক্লান্ত, আর পারছে না। এমতো অবস্থায় এক পরিকল্পনা খেয়ে গেল জুলতানের মাথায়। কেন, মন্দির তো আছেই, ওখানেই রাত কাটানো যেতে পারে। অন্ধকারে সাপ খোপ তো থাকতেই পারে। তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার আতঙ্ক। না, এর চাইতে মন্দিরে প্রবেশ করাই ভালো। পরের দিন সূর্যোদয় হবার সাথে সাথেই খোঁজ পড়ে গেল দুই গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে। তবে এক নয়, আজ সেখানে দুজন রক্তাক্ত হাঁড়িকাঠ। ভাঙা দেওয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো আছে এক যুগ আগে রাখা এক পরিত্যক্ত খড়গ, যা দিয়ে অঝরে ঝরছে রক্ত।